আচ্ছা এখানে আছে আরেকটা আছে কানেক্টর, আপনি এই যে এটিআই এর কানেক্ট করতে পারেন, ঠিক আছে? তো এটা আপাতত আমাদের লাগবে না পরে, ঠিক আছে? এরপর আছে রাইটিং সেকশন, দেখেন। আচ্ছা এটা 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 পরে দেখেন, এটা এটা এখানে দেখেন ডিফল্ট পোস্ট ক্যাটাগরি। এই যে এখানে আমি একটা পোস্ট করছিলাম না, দেখছেন? এই যে পোস্ট করছি, আপনাদের পোস্ট কি ডিলিট করে দিয়েছিলেন নাকি এখানে একটা পোস্ট আছে? আচ্ছা এখানে আমি এটা বুঝাই যে আনঅথরাইজ ক্যাটাগরি, এটার মানে কি। ধরেন এখানে দেখেন এই যে আনঅথরাইজ ক্যাটাগরি আছে না, মানে ডিফল্ট ভাবে আপনার যদি কোনো ক্যাটাগরি না থাকে পোস্টের, যেমন যদি আমরা নিউজ পেপার ওয়েবসাইট গুলোতে আসি, দেখেন এখানে কি প্রত্যেকটা টপিকের একটা করে ক্যাটাগরি আছে না। ধরেন আপনি এখানে এই যে ইউক্রেন আসলো, এই দেখেন এই রাশিয়াতে ক্লিক করে কি রাশিয়া রিলেটেড যত নিউজ আছে সেগুলো কি দেখাবে। তো এইগুলো কি আমার এক একটা ক্যাটাগরি না? তো এইটাই এখানে বলছে যে আপনার যদি কোনো ক্যাটাগরি না থাকে তাহলে কি আনক্যাটাগরিজ দেখাবে, ঠিক আছে? এই দেখেন এইখানে এটা কি আনক্যাটাগরি, মানে এটা কোনো ক্যাটাগরির মধ্যেই নাই, ঠিক আছে? তো এটা হইলো এখানে দেওয়া আছে, যখন আমরা পোস্ট করব তখন দেখবো যে কিভাবে ক্যাটাগরি অ্যাড করা যায়, যে এরকম ক্যাটাগরি অ্যাড করা যায়। তখন আপনি লেখলেন রাশিয়ার রিলেটেড যতগুলো পোস্ট থাকবে সবগুলো দেখাবে। তো এটা হইছে এখন আমাদের কি কোনো ক্যাটাগরি নাই, এই জন্য এটা ডিফল্ট ভাবে দেখাইতেছে। এরপর আছে এই যে পোস্ট, মানে ডিফল্ট পোস্ট ফরম্যাট কি কি থাকবে এরকম বলা আছে, তো আমাদের স্ট্যান্ডার্ডই থাকে সাধারণত। এরপর আছে মেইল সার্ভার, এটা আপনাদের আপাতত লাগবে না। লগইন নেম আছে, এটাও লাগবে না। আচ্ছা ডিফল্ট মেইল ক্যাটাগরি, এটাও লাগবে না। এটা আপাতত এটা এখানে থাক, আমাদের এই দুইটা জিনিস জানলেই হবে, ক্যাটাগরি আনক্যাটাগরি। এরপর আছে ধরেন আমাদের রিডিং আছে। আচ্ছা এখানে রিডিং এ কি বলছে যে ইওর হোম পেজ ডিসপ্লে, মানে কি আপনি যেই পোস্টগুলো করবেন আপনার ওয়েবসাইটে, যেমন এখানে কি এরা পোস্ট করে না প্রতিদিন এসে, তো যেইগুলো লেটেস্ট পোস্ট এগুলো কি আপনার হোম পেজে থাকবে কিনা, বুঝতে পারছেন? নিউজের বেলায় কি হয়, একটু পোস্ট করার পরে 2 ঘন্টা আগে পোস্ট কি এখানে চলে আসছে না, তো এইরকম লেটেস্ট পোস্টগুলো কি আপনার ডিসপ্লেতে আসবে কিনা হোম পেজে, বুঝতে পারছেন? এই দেখেন 1 ঘন্টা আগে পোস্ট করছে, তো এখানে মিনিট দেখে না, বুঝছেন, ঘন্টা ওয়াইজ দেখে। আচ্ছা এই মিনিটে দেখে, এই যে 50 মিনিট আগে পোস্ট করতে শো এটা এখানে আসছে। তো এটাই বলছে যে আপনার লেটেস্ট পোস্ট কি হোম পেজে থাকবে কিনা। এন্ড আপনি এখানে আরো দিতে পারেন, যেমন স্ট্যাটিক পোস্ট হইলে আপনি হোম পেজে কি দেখাবেন এন্ড পোস্টের কি দেখাবেন এটা দেখাবেন। তো আমরা ডিফল্ট ভাবে দিই আমাদের লেটেস্ট পোস্ট কি হোম পেজে অলরেডি একটা আছে, দেখছেন? এই যে যেটা আমরা লাস্ট পোস্ট করছি সেটা কি আমাদের হোম পেজে আছে, যদি আমরা এই যে হোম পেজে যাই, দেখেন এই যে লাস্ট যে পোস্ট করছে এটা আছে। দেন এখন আছে এখানে আছে নাম্বার অফ রিসেন্ট পোস্ট শো, মানে আপনি কতটা পোস্ট আপনার হোম পেজে শো করবেন সেটা বলতেছে। যেমন ধরেন আপনি যদি একটা ওয়েবসাইটে যান, আচ্ছা এটা থেকে এটা ভালো তো বুঝবেন। আচ্ছা এই দেখেন রিসেন্ট নিউজ, এটা দেখেন এটার পেজ কই আছে, এটা হ্যাঁ এটা দেখেন। আচ্ছা দেখেন এখানে কি রিসেন্ট নিউজ আছে না, তো রিসেন্ট নিউজ এই হোম পেজে কয়টা দেখাইছে, দেখেন একটা দুইটা তিনটা আরো আছে এই পেজে, ধরেন ওভারঅল 9-10টার মতো দেখাইছে, এই দেখেন স্লাইডের মতো আছে না। আর বাকিগুলা কি করছে, যখন সে ভিউ পেজে গেছে তখন কি দেখেন বাকিগুলো সব দেখাইতেছে সিরিয়াল ওয়াইজ। তো এইটা হইলো যে এখানে বলা আছে যে আপনি হোম পেজে আপনার কয়টা রাখবেন, এখানে বলা আছে কয়টা 10টা, তাহলে কি আমার 10টা পোস্ট হোম পেজে থাকবে। বাকিগুলো হইছে এই পেজের যদি ব্লগে যাই তখন কি বাকি পেজগুলো আমার চলে আসবে। তো এইটাই বলছে। আচ্ছা, এরপর আর এখানে আর কিছু নাই। আচ্ছা ফর ইজ দিস ফিড ইনপুট ফুল টেক্সট। আচ্ছা এখানে আর একটা জিনিস বললো যে
আপনি যে পোস্টটা করতেছেন এই পোস্টের ফুল টেক্সট আপনি হোম পেজে দেখবেন কিনা। যেমন দেখেন এইখানে কি করা, এই যে এখানে দেখেন নিউজ কই গেল, কারণ এটা দিয়ে দেখে এখানে কি আছে, জাস্ট টাইটেল আছে। যখন আমি ডিটেলসে ক্লিক করি কি, তখন কি আমার এই ডিটেলস পড়তে দেয় না। তো এইটাই এখানে বলা আছে যে আপনি কি ফুল টেক্সট দেখবেন নাকি আপনি ওই যে জাস্ট আপনার টাইটেল আর ডেসক্রিপশনে একটু অংশ দেখবেন, যখন ডিটেলসে ক্লিক করবে তখন বাকিটা দেখবেন, সেটাই এখানে বলা আছে। আচ্ছা, এরপর আছে কি, আপনি গুগলের সার্চ ইঞ্জিন কি আপনার ইন্ডেক্সে অফ করতে চান কিনা, এটা এখানে বলা আছে। যদি এটা চেক মার্ক দিয়ে দেন তাহলে কি আপনার এই যে পোস্ট যেগুলো করবেন একটাও সার্চ ইঞ্জিনে আসবে না। ঠিক আছে, তো এটা আমরা করতে চাই না, কারণ আমরা এসইও আর ওয়ার্ডপ্রেস কিন্তু এসইও এর জন্য সবথেকে বেস্ট। তো এটা আমরা করতে চাই না, কারণ আমরা যে পোস্ট করবো সব যেন এসইও ঠিক হয়, গুগল যেন সার্চ করে আর ইন্ডেক্সিং করে। তো এটা গেল রিডিং পাইপ। এরপর আছে এটা এই যে কমেন্ট টমেন্ট করবে এই হাবি যাবে এগুলো আছে, এগুলো জাস্ট পড়ে পড়ে দেখেন। এরপর একটা আছে মিডিয়া। মিডিয়া যে আপনি ইমেজের কত সাইজ টাইজ রাখবেন এখানে বলা যাবে, তো এটা আমাদের দরকার নাই। আমরা কি এই যে মিডিয়া লাইব্রেরি ইউজ করবো। এই যে এখানে দেখেন আপনি যত ইমেজ আপলোড করবেন আপনার ওয়েবসাইটে সব ইমেজ এই যে মিডিয়া ফাইলে পাবেন। যত ইমেজ এখানে আপনি চাইলে এক্সট্রা ভাবে ইমেজ আপলোড করে রাখতে পারবেন। এই দেখেন অ্যাড মিডিয়া, এখান থেকে সিলেক্ট করে ধরেন আমি এটা আপলোড করে রাখলাম, এই যে আমার এখানে কি আপলোড করে রাখলাম। এখন এখানে আপলোড করে রাখলে আপনি সুবিধা কি পাবেন সেটা একটু করে দেখতে পারবেন। তো এখানে দেখে আর কি কি আছে, আর আছে প্রাইভেসি, আছে প্রাইভেসি প্রাইভেসি অ্যাপ পড়া লাগবে না। আচ্ছা, এখন হয়েছে আচ্ছা এটা হচ্ছে লিঙ্কের স্ট্রাকচার। এখন এই লিঙ্কের স্ট্রাকচার বলতে কি বুঝাইছে, যেমন দেখেন আমাদের ওয়েবসাইটে কি প্রথম কি ডোমেন নেম থাকে, তারপর কি ধরেন স্ল্যাশ দিয়ে কোনো একটা ক্যাটাগরি থাকে না। এই যে দেখেন এদের বেলায় আসে, যদি আমি রাজনীতিতে যাই তো দেখেন আমার কি প্রথম আলো .com, তারপর কি পলিটিক্স আসছে না। তো এইটাই এখানে বলছে যে আপনি কোন স্ট্রাকচারে এটা রাখতে চান। যেমন এটা কি আমাদের ডোমেন নেম না, মানে আমাদের প্রজেক্টের নাম বা ডোমেন নেম, এদের ডোমেন নেম কি প্রথম আলো। তো এরপর আপনি কি এরকম ভাবে দেখাইতে চান নাকি এরকম ভাবে দেখাইতে চান নাকি এইভাবে দেখাইতে চান নাকি এইভাবে, যেমন সবাই কি করে পোস্ট নেম তারপর হচ্ছে কি পেজের নাম থাকে, এইভাবে দেখায় সবাই। মানে এটা হচ্ছে ধরেন আপনার রিডাবল, মানে মানুষ পড়তে পারে খুব সহজ। এখন আপনি যদি এরকম তারা দেখাইতেন, যেমন ধরেন আমি এই জারাক পেজে গেলাম, এখানে কোন একটা নিউজে গেলাম, তো এখন আপনি যদি আগে দেখেন এইটা তারপর যদি এটা থাকে তারপর যদি এটা থাকে, তো মানুষ বুঝতে পারবে না যে কোন সেকশনের পর কোন সেকশন আসতেছে, মানে রিডাবল না। তো এইটাই সবাই রাখে যে পোস্ট নেম অনুযায়ী ডিফল্ট অবস্থায় যেটা আছে ওইটাই। তো এইটা গেল ওভারঅল আমাদের ফিটিং এর বিষয়। তো ফিটিং এর ভিতর আর কোনো কিছু নাই। এখন আসি আমরা পোস্টে। পোস্টে আসি। আচ্ছা, এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে পোস্ট আর একটা হচ্ছে পেজ। এখন মানুষজন এই দুইটাকে সেম ভাবে, দুইটা কিন্তু খুবই আলাদা আলাদা জিনিস, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস। পেজ বুঝেন সবাই, পেজ মিনস হচ্ছে যেমন ধরেন আপনি বাংলাদেশ লেখাতে আসেন, এটা কি একটা পেজ। এই যে বিশ্বতে গেলেন, এটাও কি একটা পেজ। মতামতে আসলেন, এটাও কি একটা পেজ। আর পোস্ট কোনগুলোকে বলে, এই যে মতামতে এসে ধরেন একটা ব্লগ পোস্টে ঢুকলেন, এইটাকে বলা হচ্ছে পোস্ট। বুঝতে পারছেন, মানে ইমেজ ছাড়া এটা পোস্ট। ইমেজ ছাড়া বলা যাবে না। ধরেন আচ্ছা এইখানে এই যে নামগুলো দেখেন, এই প্রত্যেকটা নামই কি এক একটা পেজ। এইটার ভিতর থেকে যদি আপনি কোনো একটা পড়েন, ধরেন এখানে আছে কি নিউজ আছে না, এই যে এই নিউজ কি একটা আমার পেজ, নিউজ পেজ, এরকম বলি না আমরা নিউজ পেজ। এইটার ভিতরে যদি কোনো একটা ডকুমেন্ট আপনি খুলেন, দেখেন এখানে কি একটা পোস্ট করা আছে কোনো কিছু, তো এইটা হচ্ছে আপনার কি পোস্ট। যেমন অনেকে লেখে না ব্লগ পোস্ট করছি, মানে ওইরকম। এর ভিতরে যা আমরা টাইপ। হ্যাঁ, আর পেজ হয়েছে একটা পেজ। যেমন এইখানে দেখেন আমরা যদি পেজে আসি, আমাদেরকে এখানে দুইটা পেজ আছে, একটা কি
স্যাম্পল পেজ আর একটা হচ্ছে কি প্রাইভেসি এন্ড পলিসি। আমাদের এই ওয়েবসাইটে যদি আসি, দেখেন এই যে স্যাম্পল নামে একটা পেজ আছে, দেখেন এটাতে ক্লিক করেন, এই যে স্যাম্পল পেজে কিছু ইনফরমেশন দেওয়া আছে। তো এটা হলো আমার পেজ। আর পোস্ট করি, এই যে এইখান থেকে এই একটা পোস্ট করা আছে, ইজিবিজি একটা লেখা, এটার ভিতরে যাইলে কি এই যে এটা পড়তে পারবেন। আর এখানে কি সহজ সিম্পল ভাবে একটা কমেন্ট দেওয়া আছে। তো এটা গেল পেজ আর পোস্ট। আর আরেকটা পেজ বললো কি প্রাইভেসি এন্ড পলিসি। প্রাইভেসি পলিসি এখানে লিংক আপ করা নাই, নাই নাই, আচ্ছা নাই, ওটা ওটা জাস্ট বানাই রাখছি। তো আমরা আইসা এখন ইনিশিয়ালি একটা পোস্ট করি। এই যে মনে আছে একটা ড্রাফটে রাখছিলাম প্রথম আইসা, তো এইটা হচ্ছে এই ড্রাফটের এটা। তো আমরা একটা একটা নিউজ নিয়ে, কোনো একটা নিউজ নিয়ে আমরা একটা পোস্ট করি। আচ্ছা, আমরা একটু খেলাধুলাতে যাই। এখান থেকে একটা নিউজ নিয়ে সেটা দেখি, ধরেন এইটা আমরা পোস্ট করবো আমাদের website। তো এখান থেকে যদি আমি কোনো কিছু পোস্ট করতে চাই, তো আমার পোস্ট কি এখানে আসবে, এই যে ব্লগের এখানে চলে আসবে। তো এখান থেকে দেখেন অ্যাড পোস্ট ক্লিক আছে, ক্লিক করলাম, এই যে দেখেন আমার এরকম একটা আসছে টাইটেল। তো এখানে বলছে কি অ্যাড এ টাইটেল, তো আমি একটা টাইটেল দিয়ে দিলাম, এই যে আসলো টাইটেল। তারপর কি বলছে, তারপর কি আছে দেখেন, এখানে কি এরকম একটা ইমেজ আছে না। তো এখন আমরা একটা দেখি, আচ্ছা এটাতে এখানে কি আমরা ইমেজ দেব, তো আমরা এখানে সার্চ করব, বা এখানে এই যে প্লাসে ক্লিক করতে পারি। প্লাসে ক্লিক করলে দেখবেন এই যে ইমেজ নামে একটা ফিল্ড আছে, ক্লিক করেন। এখানে আবার তিনটা অপশন আছে, একটা হচ্ছে আপলোড, আর একটা হচ্ছে কি মিডিয়া লাইব্রেরি, আর হচ্ছে ইনসার্ট ফর্ম লিংক। আমরা তিনটাই দেখি, আগে আমরা ইনসার্ট ফর্ম লিংক দেখি। তো এটাতে ক্লিক করলাম, এখন বলতেছে কি একটা লিংক দিতে, কোন একটা ইমেজের লিংক দিতে বলছে। তো আমরা এই যে এইটা নেব এই ইমেজটা। তো এটা কি করব, রাইট মাউস ক্লিক করি, দেখেন এই যে কপি ইমেজ অ্যাড্রেস আছে না, এটা ক্লিক করলাম। ক্লিক করলাম, এই যে এখানে বসিয়ে দিলাম, এন্টার দেবেন, ইমেজ চলে আসছে। এটা গেল একটা ওয়ে। এরপর আবার একটা ইমেজ নিয়ে যে এখান থেকে প্লাসে ক্লিক করে কি ইমেজ। এরপর আছে কি মিডিয়া লাইব্রেরি। মিডিয়া লাইব্রেরি বলতে কি ওই যে মনে আছে আগে যে আমরা ইমেজ আপলোড করে রাখছিলাম মিডিয়াতে একটা, ওই যে ওইটা শো করতেছে দেখছেন। এই যে এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট আসলো। এরপর আমরা আরেকটা নিই, এখানে আছে এই যে আরেকটা নিই, আরেকটা কি আমাদের আপলোড, সরাসরি আমরা কম্পিউটার থেকে আপলোড করতে পারবো। ধরেন এই যে আমার একটা ইমেজ আছে, এটা আমি সরাসরি আপলোড করলাম, এই দেখছেন বেশি ইমেজ সময় লাগে না। তো এই যে আমরা তিনটা জিনিসই দেখলাম। এখন কি করি, আমরা এটারে পাবলিশ করি। আমাদের এইখানে কিন্তু এখন আসে না, আসছে। তো আমাদের এখানে আসতে হলে আগে ফার্স্টে আমাকে পাবলিশ করতে হবে। পাবলিশে ক্লিক করলাম, আবার পাবলিশ দিলাম, এখানে চলে আসছে। এখানে বলছে এখান থেকে তুই দেখতে পারবা, আচ্ছা ওখান না দিয়ে আমরা দেখছেন চলে আসে। আচ্ছা আমি তো অনলাইনে আপলোড দিই এখানে কপিরাইট আসবে না? হ্যাঁ কপিরাইট তো আছে, আপনি অন্য জিনিস তো দিতে পারেন। এখন তো আমরা শিখতেছি। রিমুভ করলে আপনাকে ওই যে ক্রেডিট দিতে হবে যেহেতু। ওগুলো রিমুভ করলে হবে না, চেঞ্জ করা যায় কিন্তু তাও আপনি ধরা খাবেন। দেখেন আপনি পড়তে মানে এরা কিন্তু কোথাও থেকে নিলে অবশ্যই এর নাম বলে দেয় দেখছেন? হ্যাঁ হ্যাঁ এরকম মানে আমরা তো শিখতেছি, আগে কি অবশ্যই পাবলিশ করবো। দেখেন আপনি নিউজ চ্যানেল আলাদা অন্য কারো নিউজ ই করলে ওখানে ক্রেডিট বলে দেয় যে অমুক জায়গা থেকে আমরা পাইছি, ঠিক আছে? নাহলে কপিরাইট ইস্যু হবে, আর কপিরাইটের মামলা করে পড়ো, ঠিক আছে? তো আমরা এরকম একটা পোস্ট করি, আমাদের ওয়েবসাইটে গিয়ে পোস্ট করতে পারলাম। তো আমি আপনাদের একটু দেখাই।
আচ্ছা পেজে আসলে দেখেন আমার এখানে কি স্যাম্পল পেজ নামে একটা পেজ আছে না, এই যে স্যাম্পল নামে একটা কি পেজ আছে না, ওই যে দেখেন এই পেজে কি কোনো ইজি বিজি অবস্থা কোনো কিছু আছে, আমরা এডিটও যাই দেখেন এই যে এগুলা এই ওই পেজে দেওয়া আছে। তো আমরা নতুন আরো একটা পেজ ক্রিয়েট করে আমরা দেখাবো আপনারে, আপনি আরো 3-4টা করবেন, ঠিক আছে? আজকে স্যাম্পল পেজ দেখাবো। হ্যাঁ এই যে পেজ ক্রিয়েট করে এখন দেখাবো, ওই যে চলে যাবে একটা দিন। এখানে যখন আপনি অ্যাড পেজে আসবেন এই দেখেন, আরে কই গেল, যখন অ্যাড পেজে ক্লিক করবেন, এখন কিন্তু আমি পোস্টে যাই, অ্যাড পেজে আছে। তো আমি পেজ বানানো দেখাবো, আমাদের ওয়েবসাইটে এখানে কয়টা পেজ আছে, একটা পেজ না, আমরা আরো কয়টা পেজ অ্যাড করব। তো অ্যাড পেজে আসি, দেখেন এখানে এখানে কি বলছে আমার কতগুলো ক্যাটাগরি দিচ্ছে, যে আপনি কি ক্যাটাগরির পেজ চান এটা বলতেছে এখানে, আপনাকে কিছু টেমপ্লেট দিচ্ছে যে আপনার কি পেজটা কি এরকম হবে কিনা, বুঝতে পারছেন? তো আমরা একটা দিয়ে দিই, ধরেন এইটা দিলাম, এই যে সিভি বা বায়ো টাইপের একটা পেজ, এটা সিলেক্ট করে দেখেন এখন কি আমার এই এখানে এই যে এই টেমপ্লেট গুলো এখানে থাকবে না, বুঝতে পারছেন? তো আমাকে বলছে যে পেজের নাম দিতে, তো ধরেন আমি এটা দিলাম কি সিবি, সিবি লেখা, এটা কি আমার পেজের নাম, কিন্তু এই যে সিবি লেখা এটা কি আমার পেজের নাম, স্যার পেজটা কাউকে দেখায় না আজকে বেশি। পেজ আছে। আচ্ছা তাহলে কালকে দেখাবো, সমস্যা নাই। আজকে কি করেন, এই যে পোস্ট করেন 10টা, যতক্ষণ আসেন, আরে এখন কি করবেন, বসে বসে খাওয়া খাবেন নাকি?